অপরূপ টিভি অনলাইন আমাকে গতবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে বিপুল ভোটে বিজয়ী করেছিল। আমি আমার সাধ্য মোতাবেক আল্লাহর রহমতে আমি সেবা দেওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এবার আমার ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত এই মন মানসিকতায় আমি আল্লাহর রহমতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। আমি এখন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আমার মার্কা হাতি। আমি যদি আমার ব্যবসায়ীরা যদি আল্লাহর রহমত আমাকে যদি এই প্রত্যেক ভোটে যদি আমাকে নির্বাচিত করে, আমার গতবার আমরা পরিষদে থাকা অবস্থায় যে উন্নয়নগুলো আমরা করেছিলাম, বিদ্যুৎ, আপনার মার্কেটের এক্সস্ট ফ্যান, মার্কেটকে আধুনিকায়ন করা, মার্কেটের যেগুলো নিরাপত্তাজনিত যেইগুলো অবশিষ্ট কাজ আছে, এগুলো আল্লাহর রহমতে সমাপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসলে এই অত্র মার্কেটে বিগত 2000 আমাদের গত পরিষদের নির্বাচন হয়েছিল 2022-এর 3রা জুলাই। এর আগে আমাদের একটা শৃঙ্খলা কমিটি ছিল 18 মাস। এর আগে মার্কেটের মধ্যে কোনো বিগত নির্বাচন হয় নাই। ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে শাসন করছিল, সেভাবে আমাদের মার্কেটেও কিছু ফ্যাসিস্ট লোক এভাবেই মার্কেটটাকে শাসন করছিল। যত রকমের চাঁদাবাজি বলেন সব কিছু করছে, চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, সব কিছু করছে। তার মধ্যে লিফটের ঘর আছে, তারপরে বাথরুমের ঘর আছে, এই সিঁড়ি আছে, গলির মুখ আছে, এই প্রত্যেকটা জায়গা ওরা যেদিকে পারে এদিকে দখল করছে। তবে আল্লাহর রহমতে আমরা যখন নির্বাচিত হয়ে আসলাম, আমাদের পরিষদ যখন আসলো, আমাদের পরিষদ থাকা অবস্থায় আপনার লিফটের ঘর বলেন কোনো জায়গা দখল করতে পারে নাই আল্লাহর রহমতে, ভবিষ্যতে পারবেও না। মসজিদের কথা যেটা বললেন, আসলে মসজিদ এটা বহুতল একটা ভবন। মসজিদটা আমরা চাইলেও খুব সহজে করা সম্ভব হয় নাই, কারণ এটা জমিদার কর্তৃপক্ষের একটা সাপোর্ট লাগবে, জমিদার কর্তৃপক্ষের একটা সুযোগ সুবিধা দিতে হবে। আমরা কমিটি গত পরিষদে আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম আমাদের মসজিদটা আশেপাশে যেই দোকানগুলো আছে কিনে, যেটা পর্যাপ্ত যেই মূল্যটা আছে ওই মূল্যটা দিয়ে আমরা কেনার জন্য চেষ্টা করছিলাম। একটা দোকানে অলরেডি আমাদের এক প্রকারের কথাবার্তা হয়েছিল। তো যাক, আল্লাহর রহমতে আমরা আগামী পরিষদে যদি আসতে পারি, আল্লাহ যদি আমাদের ব্যবসায়ীরা যদি আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করে আনতে পারে, ইনশাআল্লাহ মসজিদ নিয়ে আমাদের চিন্তাধারা আছে। বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সরওয়ার কামাল ভাই সহ আমরা পরিষদে যদি আল্লাহর রহমতে নির্বাচিত হয়ে আসি, আমাদের মসজিদ সর্বপ্রথম, মসজিদ এবং গরমের জন্য এক্সস্ট ফ্যান, এগুলো আমাদেরকে সর্বপ্রথম আমাদের এগুলো টার্গেট আছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনি জানেন, এটা সাত দখল বলতে আসলে মার্কেটটা পুরাতন হয়ে গেছে, কথা বলছেন তো, যার কারণে আমাদের প্রত্যেকটা আপনি দেখবেন সামনের দিক বলেন, পিছনের দিক বলেন, বড় বড় যে ফিলারগুলো আছে ফিলারগুলোর মধ্যে ফাটল ধরে গেছে। এখন ছাদ যদি কেউ দখল করতে চায়, অবশ্যই বাধা তো দিতেই হবে। আমরা পরিষদে আসব আমাদের মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য, যারা দোকানপাট আমরা কিনছি, আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমাদের ক্ষতির থেকে বাঁচার জন্য আমাদেরকে ছাদ অবশ্যই দখলমুক্ত রাখতে হবে। আর আমি আপনাকে একটা কথা প্রথমে বললাম, ওই ফেসিসগুলো কিন্তু মার্কেট থেকে এখনও পরিপূর্ণভাবে আমরা দূর করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ মার্কেট থেকে আমরা করতে পারি নাই। আল্লাহর রহমত আমরা আগামীবারে চেষ্টা করব, এই যারা বহিরাগত বলেন, চাঁদাবাজ বলেন, ফেসিস যারা আছে, বিগত দিনে যারা শাসন করছিল, আমরা ওদেরকে উৎখাত করে মার্কেটটাকে একটা ব্যবসায়ী বান্ধব করে আধুনিকায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। মসজিদের কথা আমরা আপনাকে বলে দিলাম। মসজিদ আমরা নির্বাচনে আসতে পারলে, জয়লাভ হয়ে আসতে পারলে আল্লাহর রহমতে মসজিদের কাজটা আমরা মসজিদ সম্প্রসারণের জন্য, জুমা মসজিদ থেকে শুরু করে অথবা যেটা আছে এটাও সম্প্রসারণ করে, অথবা উপরে মোটামুটি আলোচনা সাপেক্ষে আমাদের জমিদার কর্তৃপক্ষ সহ মার্কেট কমিটি সহ উপরে একটা আলাদা কমিটি আছে, ওদের সহ আমরা একত্রে বসে একটা জুমা মসজিদ করার জন্য যেটা করার দরকার আল্লাহর রহমত আমরা সেটা করব। ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আজকে এই মার্কেটে, অত্র মার্কেটে অনেক পুরাতন ব্যবসায়ী হিসেবে আছি। গতবারেও আমার ব্যবসায়ীরা আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ওদের প্রত্যক্ষ ভোটে আমাকে বিজয় লাভ করেছিল ভোট দিয়ে। এবার আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হয়ে আসি, আমার যত যোগ্য, আমার সততা এবং নিষ্ঠা দিয়ে আমি আমার ব্যবসায়ীদের জন্য যেদিকে আমার ব্যবসায়ীদের মঙ্গলের জন্য যেটা করা দরকার সেটা করব ইনশাল্লাহ। সেই জন্য আমি আমার ব্যবসায়ীদের থেকে হাতি মার্কায় আগামীকাল 18 তারিখ রোজ শনিবার হাতি মার্কায় ভোট চেয়ে, এবং তবে চেষ্টা করব 1 বছর পর আমি কোনো হিসাব দেওয়া যায় কিনা।
অপরূপ টিভি